একদিন রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি ও জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়ি রে একদিন রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি আবু নবীজি নবীজি নবী চাচা বলে ডাক দিল জাহেল দরজা খুলে দিল নবীকে বসাইল বড় যত্ন করি নবী চাচা বলে ডাক দিল জাহেল দরজা খুলে দিল নবীকে বসাইল বড় যত্ন করি জেহেল কয় এত রাতে গোপনে আসিলা কি কারণে আসিলা কি কারণে এত রাতে গোপনে আসিলা কি কারণে ও ভাতিজা তুমি কইরা না দেরি আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়ি রে অগিলা তোরে কইলা সবে ডাকছিল কইরা গেল নবী ইসলাম জারি আবু জেহেলের বাড়ি নবীজি নবীজি জাহেল কই মাতা ছাত্রার যত খাইতে পারো মজুত রাখিব আমি জন্ম ভরি হাই হাই মাতা ছাত্রার যত খাইতে পারো মজুত রাখিব আমি জন্ম ভরি তুমি আরবের যত নারী দেখো পছন্দ করি আরবের যত নারী দেখো পছন্দ করি আমি আসিব তোমায় পরামর্শ আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়ি নবীজি নবীজি এইবার নবী বলছেন চাচাজি আমি ধন দৌলত দিয়ে করব কি একটা কথা বলি চাচা আপনারে অনুরোধ করি আমার নবী বলে চাচাজি ধন দৌলত দিয়ে করব কি একটা কথা বলি আপনারে অনুরোধ করি মুহাম্মদ রাসূলুল্লাহ একবার করিলে খুশি হইতে পারি আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়ি আমার নবী গো নবী গো জাহেল এই কথা শুনিয়া লাঠি হাতে নিয়া আমার নবীজির মাথায় মারলো কয়েকটা বাড়ি জাহেল এই কথা
শুনিয়া লাঠি হাতে নিয়া নবীজির মাথায় মারলো কয়েকটা বাড়ি বাড়ির আঘাতে মাথা গেল ফেটে বাড়ির আঘাতে মাথা গেল ফেটে রক্ত ঝরিল তাহার আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়ি একটু হালকা কথায় কথা বাড়বে। আগের যে কথাটা ছিল সে পাগলকে নিয়ে আমি আমার শরীয়তের মধ্যে থেকে যতটুকু সংবিধানের মধ্যে পড়ে আমি এইভাবে জবাব দিয়েছি, বেশি যাওয়ার ক্ষমতা আমার নাই। তো আমি আমার জায়গার থেকে একটি গান করলাম আমার দয়াল নবীজির নামে। এমন কোনো মানুষ নেই যে মানুষটা আমার দয়াল নবীজিকে না ভালোবাসে। আছেন আছেন কেউ যে মানুষটা আমার দয়াল নবীরে ভালো না বাসে? কবি বললেন দয়াল নবীর মহব্বতে কাঁদে না যার প্রাণ, আমি বিশ্বাসই করি না সে একজন খাঁটি মুসলমান। আরে আমার নবীজি ইসলাম প্রচার করতে গিয়ে কত কষ্ট করেছেন, কত কষ্ট উনি করেছেন। আমি আপনি কত কিছু করি, কিন্তু ওই মানুষটা এখনো মদিনার বুকে শুয়ে ইয়া হাবলি উম্মতি কয়ে আমার আপনার জন্য কাঁদে, আমার আপনার জন্য এখনো কাঁদে। নবীজি দিনের বেলায় তার আপন চাচা আবু জেহেলকে তো বলে, চাচা ইসলাম গ্রহণ করো, তুমি যদি ইসলাম গ্রহণ না করো তোমার তুই আমি বেহেশতে যাইতে পারবো না, তুমি তো আমার আপন চাচা, তুমি যখন দুজকে যাবা এটা আমি সহ্য করতে পারবো না। অল টাইম আমার নবীজি সাথে থেকেছে, দেখেছে, বুঝেছে, কিন্তু নবীজিরে কখনো চিনে নাই। একদিন দয়াল নবী নিজেই মনোবাঞ্ছা তৈরি করলেন, আজকে যেহেতু রাত্র অধিক হয়েছে, রাত্রে একটারও বেশি, এই সময়টা যদি চাচারে যাই আমি একটু নিরিবিলি যাই চাচার কাছে যাই বলি, চাচা আপনি একটু কালেমাটা পাঠ করেন, আমার মনে হয় চাচা পাঠ করবে। যাইয়া দরজার মধ্যে টোকা দিছে, চাচা চাচা। আবু জেহেল কই কিরে এত রাতে মোহাম্মদের কণ্ঠ, দরজাটা ঘুষাইছে। আবু জেহেল ভাবছে মনে হয় এখন বোধহয় দিনে যা কয় ভাতি যায় রাত্রে বোধহয় তা কইব না। আয়সা বলবে যে চাচা আমি যা কই এটা আসলে ঠিক না। দরজা খুইলা মহা খুশি মহা আনন্দিত দরজা খুইলা দিছে, খুইলা নবীজিরে বসতে দিছে, বসতে দিয়া কয় মোহাম্মদ রে তুই আমার ঘরে এত রাত্রে আসছস, ধন রত্ন বাড়ি গাড়ি কি চাস তোরে সব দেওয়া হবে, শুধু তাই না এই আরবের জমিদারি তোরে দেয়া দেওয়া হবে, শুধু তাই না আরবের মধ্যে যত সুন্দর সুন্দর নারী আছে ওই নারীটারে তোরে দিয়া দিব। আমার দয়াল নবীজি দুইটা নয়নের অশ্রু ছাইড়া দে বলে, চাচা আমি দুনিয়ার কোনো জমিদারি চাই না, আমি যদি দুনিয়ার জমিদারি চাইতাম আমার আল্লাহ আমার তাও দিয়া দিত,
আমি শুধু চাই তুমি একবার পাঠ করো কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে আবু জেহেল শুনে এমন রাগান্বিত হইছে, এমন রাগান্বিত হইছে, লাঠি একটা নিয়ে। ভাই যদি কারো শুনতে মনে না চায় শুনবেন না, কিন্তু নবীজির কথা শুনতে হবে, উনি ছাড়া আমাদের কোনো গতি নাই নাই। আবু জেহেল একটা লাঠি হাতে নিয়ে রাগান্বিত হইয়া দয়াল নবীজির মাথায় একটা বাড়ি মারছে। বাড়ির ছুটে নবীজি হাত দিয়া দেখে এই বাড়ির আঘাতে মাথার থেকে রক্ত ঝরঝর করে বদন দিয়ে বায়া বায়া পড়তেছে। মাথার মধ্যে হাত দিয়া আবু জেহেলের ঘর থেকে বের হয়ে গেছে। এদিক দিয়া বিবি খাদিজা চিন্তা করে এত রাত্রে নবীজি কোথায় গেছে, আমার নবীজি এত রাত্রে কোথায় গেছে। সাধক গানে কি বললেন, নবীজি নবীজি হায় হায় দেখ বিবি খাদিজা বসে কান্দে দরজায়। নবী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি। হায় হায় দেখ বিবি খাদিজা বসে কান্দে দরজায়। নবী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি। খাদিজাই ভাবতে ছিল নবীজি চলে এলো, রক্ত দেখে বদনে উঠে চিৎকার মারি। ওরে খাদিজাই ভাবতে ছিল নবীজি চলে এলো, রক্ত দেখে বদনে উঠে চিৎকার মারি। বলে কে কইরাছে এমন কাম, বলেন হুজুর তার নাম। আমার নবী কইয়া বুঝে মাইরাছে বাড়ি। বলে কে কইরাছে এমন কাম, বলেন হুজুর তার নাম। নবী কইয়া বুঝে মাইরাছে বাড়ি। আমায় মারছে তাতে দুঃখ নাই, আমার চাই মারছে তাতে দুঃখ নাই, আমার যাইতে চাই। বলে মাতায় পড়াইতে পারি আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের বাড়ি।
আমার নবী বলছে চাচাজি আমি ধন-দৌলত দিয়া করব কি একটা কথা বলে তোমায় অনুরোধ করি আমার নবী বলছে চাচাজি আরে আমি ধন-দৌলত দিয়া করব কি আমি একটা কথা বলি তোমায় অনুরোধ করি পরে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পড়িলে খুশি হইতে পারি আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়ি আমার নবীজি পরশমণি নবী রূপের খনি উম্মত গণের শিরোমণি পরের কান্দারি নবীজি পরশমণি নবী রূপের খনি উম্মত গণের শিরোমণি নবী পরের কান্দারি কবি আল্লাহউদ্দিন কান্দে বইয়া তুমি খোদার কাছে কইয়া আল্লাহউদ্দিন কান্দে বইয়া তুমি খোদার কাছে কইয়া আমার নিয়ে একটু সাফায়াত করি আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়ি একদিন রাত্রে হইল নবীজির সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি আবু